সরকারি প্রতিষ্ঠানে বন্ধ সমর্থনকে কেন্দ্র করে হুমকি ও নিগ্রহের অভিযোগ, উত্তেজনা খাতড়ায়। বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে ঢাকার রাজ্য জুড়ে ধর্মঘট ঘিরে খাতড়ায় উত্তেজনা ছড়ালো। শুক্রবার সকালে খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় প্রাথমিক বিভাগের সামনে বন্ধ সমর্থনকারী শিক্ষক ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হুমকি ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগ, ধর্মঘট সফল করতে সকাল থেকেই বিদ্যালয়ের গেটে প্লেকার্ড ও ফেস্টুন বেঁধে অবস্থান নেন কয়েকজন শিক্ষক ও সংগঠনের সদস্যরা। তাদের দাবি, স্কুলে আসা পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষকদের কাছে বন্ধ সমর্থনের আবেদন জানানো হচ্ছিল। সেই সময় খবর পেয়ে তৃণমূলের খাতড়া ব্লক সভাপতি তথা শিক্ষক তরুণ পাত্র দলীয় কর্মীদের নিয়ে বিদ্যালয়ে পৌঁছান। এরপরেই দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। বন্ধ সমর্থনকারী শিক্ষকদের অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে তাদের হুমকি দেন এবং শারীরিকভাবে নিগ্রহ করেন, এমনকি এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলের ভিডিও করছিলেন স্থানীয় এক শিক্ষক তপন কুমার বিদ। তার দাবি, ব্লক সভাপতি তার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলতে বাধ্য করেন। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বন্ধ সমর্থনকারী শিক্ষকরা বলে দাবি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হবে বলে জানান তারা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি তরুণ পাত্র। তিনি জানান, কয়েকজন শিক্ষক জোর করে স্কুল বন্ধ করার চেষ্টা করছিলেন। বিদ্যালয়ে আসা এক শিক্ষিকাকেও স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে বিদ্যালয় খুলে দেন। তবে অনুমতি ছাড়া ভিডিও করায় মোবাইল থেকে ভিডিও মুছে ফেলতে বলেছিলেন বলে স্বীকার করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। কংসাবতী শিশু বিদ্যালয়ের প্রাথমিক গেটে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। প্রায় 7টা নাগাদ তরুণ পাত্র এবং তার দলবল নিয়ে প্রচন্ড মারমুখী হয়ে আমাকে মারতে আসে। আমি এখানে ভিডিও তোলার চেষ্টা করছিলাম। আমার সেই ভিডিও মোবাইল কেড়ে নেয়, ওরা ডিলিট করে দেয়। আমাকে ওদের সামনে ধাক্কাধাক্কি করে এখানে ঠেলে ফেলে দেয়। এই পতাকা টতাকা সব ছিঁড়ে আমাকে ওখানে ছুঁড়ে মারে, আমার প্রতি আমাকে শারীরিক নির্যাতন করে এবং ভয় দেখায়, শাসায় যে খাতড়ায় কিভাবে থাকিস দেখবো। তোরা খাতড়ায় থাকবি না? খাতড়াতে থাকতে চাস? তাহলে কিভাবে থাকিস, তোদেরকে আমরা দেখবো। তরুণ পাত্র আমাদের প্রাথমিক শিক্ষক একজন এবং তৃণমূলের ব্লক সভাপতি। সে কয়েকজন তৃণমূলের গুন্ডাকে নিয়ে এসে আমার উপরে শারীরিক অত্যাচার করে। আমি, দীপুদা এবং সজল আমরা ছিলাম না। ওরা শিক্ষক নয়, তরুণ পাত্র শিক্ষক ছিল, তার সাথে আরো মনে হয় 2-1 শিক্ষক ছিল। আতঙ্কে আছি। ওরা শাসিয়েছে আমাদেরকে, খাতড়ায় কিভাবে থাকতে পারি সেটা দেখবো বলেছে, মারবো বলেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আতঙ্ক তো নিশ্চয়ই রয়েছি। আমাদের আতঙ্ক থেকে সবচেয়ে বড় খারাপ লাগার জায়গাটা হচ্ছে, যিনি এসে পরে থ্রেটটা করে গেলেন, তিনি একজন শিক্ষক, তিনি একজন সম্মানীয় শিক্ষক। আমরা একটা জায়গায় সবাই শিক্ষক হিসেবে কাজ করি, তো সেখানে যদি একজন শিক্ষকের নেতা এসে থ্রেট করেন, আপনি স্কুল কিভাবে করেন আমি দেখে নেবো, আতঙ্ক তো থাকবেই। কারণ ক্ষমতা ওনাদের কাছে। আমরা হাত জোর করা ছাড়া অন্য কোনো ভাবে কিন্তু জোর করিনি। মানমুখী মেজাজে এসেছিলেন, আমাদের একজন স্যারকে, তপন বাবুকে মারধর করেছেন। তখন আমরা হাত জোর করছি, স্যার আপনি শিক্ষক হয়ে আপনার সামনে আপনার বাহিনী কি করে একজন শিক্ষককে মারছেন? প্রথমে বললেন আপনারা গেটটাকে করুন, পতাকাগুলো খুলুন। আমি বললাম আমরা ধর্মঘট করেছি, তাহলে খোলার দরকার হলে আপনারা খুলে নিন। হাত জোর করেই বলেছি। তো খোলার পরে উনি পতাকা ছুড়ে দিলেন, করে দিলেন। তারপরে তপনবাবু ভিডিও করছিলেন। এটা আমরা ভিডিও করছিলাম যে আমাদের ধর্মঘট করতে এসেছি, ওনারা বাধা দিচ্ছেন। সেই ভিডিওটা করার ফলে ওনারা হয়তো মনে হয় আরো মারমুখী হয়ে এসেছেন। ওনাকে ভিডিওটা করেছিলেন, সেটাকে বন্ধ করালেন। ওনাকে উপরে শারীরিক নিগ্রহ করা হয়, তার সাথে মোবাইলটা ছিনিয়ে নেওয়া হয়। মোবাইলটা ছিনিয়ে নিয়ে মোবাইলটাকে যে ভিডিওটা করা হচ্ছিল সেটাকে ডিলিট করা হয়। প্রথমত, মারধর করা, খাতড়ায় থাকতে না দেওয়ার হুমকি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার মুখ দিয়ে কখনো এই জাতীয় শব্দ বেরোবে না। দ্বিতীয়ত, যে ব্যাপারটা, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময়ে একটি ফোন পাই যে কংসাবতী শিশু বিদ্যালয়ের গেটে ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে তার দিয়ে গেট বেঁধে দেওয়া হয়েছে। একজন দিদিমণি বাইরে দাঁড়িয়ে আছেন, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধর্মঘট যে কেউ পালন করতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যিনি ধর্মঘট পালন না করে বিদ্যালয়ে কাজ করতে চান, তাকে বাধা দেওয়াটা কি কোনো আইনসঙ্গত বিষয়? আমার প্রশ্ন এখানে থাকবে। একজন দিদিমণিকে 4 জন শিক্ষক মিলে স্কুলে ঢুকতে বাধা দিচ্ছেন, সেখানে আমরা যদি না যাই, না দিদিমণিকে স্কুলে ঢোকাই, তাহলে আমি আমার দলের সাথে বিশ্বাসঘাতকতা করব। যারা আমাদের দলকে সমর্থন করেন সেই মানুষকে আটকে দেবে স্কুলে ঢুকতে, আর আমরা চুরি পরে ঘরে বসে থাকবো। এই জিনিস তো হবে না, পাল্টা হবে। তারা বাধা দিলে আমরা বাধা দূর করার চেষ্টা করব। কিন্তু যে অভিযোগ তোলা হচ্ছে সেগুলো মিথ্যা। আমরা অভিযোগ করতে পারি যে ওনারা ওই দিদিমণিকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, বিদ্যালয়ে ঢুকতে দেননি। আমাদের সাথে তর্ক বিতর্ক অবশ্যই হয়েছে, কারণ ওখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে আপনি মারমুখী হয়ে গেছেন। মারমুখী হয়ে গেছি, আমাদের ভিডিও করা হচ্ছিল।
আমি যে দীপুবাবুর সাথে কথা বলছি, ওনাদেরই ধর্মঘটী শিক্ষকদের একজন, সেটার ভিডিও করা হচ্ছে। তো আমার পারমিশন ছাড়া কেউ কি আমার ভিডিও করতে পারেন? আপনি আগে বলুন। কেউ যদি আমার ভিডিও করে, আমি কারোর সাথে কথা বললে সেখানে মারমুখী তো হতেই হবে। তাকে ভিডিও বন্ধ করতে বলেছি। কেন ভিডিও করছেন? এটা আইনত আমি মনে করি যে আমি কোনো অপরাধ করিনি, কারণ আমার পারমিশন ছাড়া, আপনি সাংবাদিক, আপনি আমার পারমিশন নিয়ে আমার ভিডিও করছেন। আমি কার সাথে কথা বলবো সেটা কেউ আমাকে না জানিয়ে গোপনে ভিডিও করবে, তাকে ছেড়ে দেওয়া হবে, এটা ভাবলে তিনি ভুল করছেন। এমনকি তার মোবাইল নিয়ে তার ভিডিও ডিলিটও করেছেন। হ্যাঁ, মোবাইল ডিলিট করানো হয়েছে। তিনি কি আমার ভিডিও করাটা তার কি যুক্তিযুক্ত হয়েছে? তিনি কি আইনসম্মত কাজ করেছিলেন? দেখুন, আজকে খাতড়ার কংসাবতী স্কুলের কাছে যে ঘটনা ঘটেছে, পশ্চিমবাংলায় এটা তৃণমূলের শাসনে নতুন কিছু নয়। সুপ্রিম কোর্ট ডিএ মামলাতে রাজ্য সরকারকে ডিএ দেওয়ার জন্য বললেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, এবং তার প্রতিবাদে যখন বিভিন্ন সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ যারা আছেন, তারা যে আজকে ধর্মঘটের ডাক দিয়েছেন, এই শান্তিপূর্ণ ধর্মঘটকে বানচাল করার জন্য তৃণমূলের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এরা জুলুমবাজি, ভয় দেখানো এবং এই হুমকি দেওয়ার কাজ করছে। সেই ঘটনারই একটা রূপ দেখা গেছে কংসাবতী স্কুলের কাছে, যেখানে ব্লক সভাপতি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও তার যে ভাষা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা খাতড়ার মানুষ দেখেছে, এবং তারা এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য তারা যে এতটা নিচে নামতে পারে সেটা সমস্ত মানুষ দেখেছে, এবং 2026-এর এই নির্বাচনে এর জবাব খাতড়ার মানুষ অবশ্যই দেবেন।